হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটি মজাদার রেসিপি নিয়ে। রেসিপিটি হলো পাঁচমিশালি সবজি। তো দেখুন কিভাবে করব রান্নাটা। এখানে আমি ফার্স্টে কড়াইটা গরম করে নিয়েছি, নিয়ে এরপর তেল দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন। তারপরে এখানে শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়েছি 3টে। দেখুন এখানে আমি লঙ্কাটা ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে এখানে ফোড়নের জন্য 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম ভালো করে, আর তেজপাতাও দিয়ে দিয়েছি। তারপর দেখুন এখানে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। তারপর দেখুন এখানে ধুয়ে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবার 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম ভালো করে। এরপর এখানে আমি পেঁপে কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। তারপর দেখুন এখানে পটল আর একটা কলা কাটা ছিল, আর দুটো ছিল পটল এখানে, সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর এখানে আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু 5 মিনিট ভালো করে নেড়ে নেব। তারপর দেখুন আমি এখানে পুঁই শাক কেটে রেখেছিলাম কিছুটা, তো সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি ভালো করে। তারপরে লবণ দিয়ে দিলাম একটু যাতে কমে যায়, তো সবজিটার হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দেখুন সবজিটা আমার মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছিলাম, গ্যাসটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটু আদা পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে একটু ভালো করে সবজিটাকে মিক্সড করে দিলাম। তারপর এখানে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো, দিয়ে আবার একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিচ্ছি ভালো করে, সবজিটা যাতে মিক্সড হয়ে যায় মশলার সঙ্গে। তারপর দেখুন এখানে কেটে রাখা একটা টমেটো ছিল, সেটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে সবজিটা আরও একটু ভালো করে ভাজা হয়। এরপর এখানে আমি 1 বাটি পরিমাণ জল অ্যাড করে দেব। দেখুন এখানে আমি জলটা অ্যাড করে দিয়ে নেড়ে দিলাম ভালো করে, দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে ঢাকনাটা 5 মিনিট পরে খুলে দেখলাম যে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, শুকনো শুকনো হয়ে গেছে সবজিটা। এরপরে আমি একটু চিনি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো রান্নাটা এখানে আমার হয়ে এসেছে। আমার এই রান্নার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা কমেন্ট করে তাদের কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে। টাটা, বাই বাই।